উদয়পুরের ১ নং ফুলকুমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩ ও ৪ নং ওয়ার্ডে শীতলাবাড়ি থেকে ভূমিহীন কলোনি যাওয়ার রাস্তাটির খুবই বেহাল অবস্থা। দুর্ভোগ পথ চলতি মানুষদের। এদিকে ৮ থেকে ১০টি জলের টেপ রয়েছে, সেগুলিও বেহাল অবস্থায়। শীতলাবাড়িতেও একটি জলের ট্যাঙ্ক রয়েছে, তাও বিকল। ১.৫ কিলোমিটার দূর থেকে গ্রামবাসীদের এসে জল নিতে হয়। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ফলে এলাকার জনগণের দাবি, খুব দ্রুত যাতে রাস্তা ও পানীয় জলের সমস্যা সমাধান করা হয়, আর নতুবা ৪৪ নং জাতীয় সড়ক অবরোধ করবে। আচ্ছা ৪-৫ বছর ধরে তো রাস্তাটা ঠিক করবো কই ঠিক করে, ঠিক করে না, কিচ্ছু না, এমনি আছে। আমরা রাইতে বিয়ালে রুগী লইয়া যাওয়ার সমস্যা। মেম্বার তারা তো ইলেকশনের সময় আইয়া সেটা ঠিক করুম। এরপরে তো ইলেকশন গেলে আর কোনো ইই নাই, শেষ, রাস্তাও শেষ। আমার এখানটা বাড়ির 2টা বাংতা আছে, একটা না। আর সাপ্লাই দি সবজির একটাও প্লেট নাই। রুগী লিয়ে যাইতাম পারি না, কিছু না, কোনো একটা গাড়ি ঢুকে না। ওই পঞ্চায়েত সেক্রেটারি সেদিনকেও কইছি, আমরা দেখেন আমরা ইয়ে দিয়ে চলাচল করতে অসুবিধা, একটা সাইকেলও ঢুকে না। পঞ্চায়েত তারা কি কইছে? পঞ্চায়েত তারা কইছে আপনারা নিজেরা করে নেন, আপনারা বাড়ির গাঁটার সমস্যা আপনারা করেন। কোনো কাজকর্ম হইতে আসে না, করতে আসে না। তারপরে জলের যে ড্রেন আছে, ড্রেনে ওই কাজ হইতে আসে না। সাপ্লাইটির মধ্যে মানে জলের সব ময়লা গিয়ে পড়তে আছে, যাতে তাড়াতাড়ি যাতে এটা কাজটা যাতে করে পঞ্চায়েত মেম্বার প্রধান তাড়াতাড়ি একটু নজর দেয়, এই ব্যাপারে আমরা একটু আবেদন আছে সবাই। এই সমস্ত রাস্তা যদি এমন থাকে তাহলে মানুষ কেমনে আসা যাওয়া করবো? জল নাই, আজকে 2-3 মাস জল নাই, ওই টিলার নিচ রেখে যায় জল আনা লাগে। উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকায় প্রায় ১২০ পরিবার রয়েছে, যা প্রতিনিয়তই দুর্ভোগের শিকার। সংবাদ প্রতিনিধি সম্রাট বর্মনের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।